আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সবাইকে আল মুস্তাফা ফাউন্ডেশনের 10তম বাৎসরিক প্রোগ্রামে আহ্বান করছি। We all welcome wholeheartedly each all of you to the program of Al Mustafa Foundation 10th years of celebration. তোমরা কোন মাদ্রাসার ছাত্রছাত্রী বলো? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে আরো শিক্ষিত করুক, আরো ভদ্র করুক। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাউন্ডেশনের 10তম প্রোগ্রামে আহ্বান করছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মোকালামার বিষয় হলো মাদ্রাসা শিক্ষা ও স্কুলের শিক্ষা। এই দুই ধরনের শিক্ষার মধ্যে পার্থক্য ও সমন্বয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আপনার মতে মাদ্রাসা শিক্ষা কি ও তার গুরুত্ব কতটা? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনেক। মাদ্রাসা হলো ইসলামী শিক্ষা প্রাথমিক স্তর। এখানে শিশুরা কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, তাজবিদ, ইতিহাস, ইসলামিক ঐতিহ্য ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একজন মুসলমান তার ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ অর্জন করতে পারে। আপনি ঠিক বলেছেন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আর আমি শুনেছি যে একজন মুসলমানের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ, আর মাদ্রাসা হলো সেই শিক্ষার প্রাথমিক কেন্দ্র। কিন্তু বর্তমানে অনেক অভিভাবক তাদের সন্তানদের পাঠাতে চান না। তারা মনে করেন স্কুলের শিক্ষাই তাদের সন্তানদের জন্য যথেষ্ট। এই ধারণা ভুল। স্কুলের শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু মাদ্রাসা শিক্ষা ছাড়া স্কুলের শিক্ষা অসম্পূর্ণ। কারণ স্কুলের শিক্ষা শুধুমাত্র এই দুনিয়ার জ্ঞানই আলোকপাত করে, কিন্তু মাদ্রাসা শিক্ষা একজন মুসলমান তার ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ অর্জন করতে পারে। তাহলে আপনার মতে মাদ্রাসা শিক্ষা ও স্কুলের শিক্ষার মধ্যে কোনটা আগে? আমার মতে মাদ্রাসা শিক্ষা আগে, কারণ একজন মুসলমানের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ, আর মাদ্রাসা হলো সেই শিক্ষা প্রাথমিক কেন্দ্র। কিন্তু অনেক অভিভাবক মনে করেন স্কুলের শিক্ষার মাধ্যমে তার সন্তানরা ভালো চাকরি পাবে। অবশ্যই স্কুলের শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি ভালো চাকরি পেতে পারে, কিন্তু ভালো চাকরি পেলে একজন মানুষ সফল হয় না। একজন সফল মানুষ হওয়ার জন্য তার মধ্যে ইসলামী শিক্ষা ও মূল্যবোধ থাকা প্রয়োজন। তাহলে আপনার মতে মাদ্রাসা শিক্ষা ও স্কুলের শিক্ষার মধ্যে সমন্বয় কিভাবে করা যায়? মাদ্রাসা শিক্ষা ও স্কুলের শিক্ষার মধ্যে সমন্বয় করা সম্ভব। স্কুলের শিক্ষার্থীদের মাদ্রাসায় যেতে উৎসাহিত করা যেতে পারে, যেরকম অ্যারাবিক কোচিং সেন্টার। এখানে ইসলামের সমস্ত জ্ঞান শেখানো হয়। এছাড়াও স্কুলে ইসলামিক শিক্ষা পাঠ্যক্রম চালু করে যেতে পারে। আমি আপনার কথায় একমত। মাদ্রাসা শিক্ষা ও স্কুলের শিক্ষার মধ্যে সমন্বয় করা হলে আমাদের সমাজে একটি আদর্শ জাতি গড়ে তোলা সম্ভব হবে। যখন আপনি অ্যারাবিক কোচিং সেন্টারের সম্বন্ধে কথা বললেন, তাই আপনি আমাকে এই মাদ্রাসা সম্পর্কে আরো বেশি কিছু বলতে পারেন? হ্যাঁ, অবশ্যই। অ্যারাবিক কোচিং সেন্টার একটি উন্নত মান শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অভিজ্ঞ আলিম ও হাফেজদের দ্বারা ছাত্র-ছাত্রীদের কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় এবং একটি মাসলা মাসাল শিক্ষা দেওয়া হয় ও পরিচয় শিক্ষা দেওয়া হয়। মাশাআল্লাহ, এটা অনেক ভালো একটি মাদ্রাসা। আমি সবাইকে বলবো যে তাদের ছেলে মেয়েদের এখানে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসা উচিত। আজকের মোকালামায় আমরা মাদ্রাসা শিক্ষা ও স্কুলের শিক্ষার গুরুত্ব ও সমন্বয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমি আপনার আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছি। আমি আপনার পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করব।